2 কোটি মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন খনন করে তিস্তা পাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মত বিনিময় সভায় প্রশাসনকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎকে স্বাভাবিক পর্যায়ে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে রংপুরে যাতে বাজেটে কোনো বৈষম্যের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। শিল্প কলকারখানা নির্মাণ করে রংপুরকে এগিয়ে নেওয়ারও কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু 5ই আগস্ট নয়, যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে পারবে। Vision QLED Google TV, where colors come alive. আমাদের এই 2 কোটি মানুষের যে দীর্ঘদিনের মনের দাবি, এই এলাকার মানুষের বাঁচা মরার যে লড়াই ছিল তিস্তাকে ঘিরে, যেহেতু গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত হয়েছি, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক যেমন দল, আমি মনে করি জনবান্ধব সরকারও।